অনেকের মনে কিন্তু আমাদের ধারণা আছে যে ফেসিয়াল করাটা স্কিনের জন্য খুব খারাপ। তো এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এই কথাটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা। আফটার 30 কিন্তু আমাদের স্কিনে স্পেশালি কিছু প্রবলেম চলে আসে তখন কিন্তু ফেসিয়ালটা ম্যান্ডেটরি। আর ফেসিয়াল করলে কিন্তু আমাদের স্কিন টান থাকে, স্কিনে গ্লো বাড়ে, প্লাস আমাদের যে ফাইন লাইনস, রিঙ্কেলস এর প্রবলেমগুলো থাকে না সেগুলো অনেক কিওর হয়ে যায়। তো একটা স্টেজের পরে আমার মনে হয় আফটার 25 থেকে কিন্তু প্রত্যেক মাসে একটা ফেসিয়াল নেওয়া ভীষণভাবে জরুরি। বাড়িতে বসে ফেসিয়াল করাটা কিন্তু অনেক বেশি সহজ। তো তোমরা কিন্তু প্রত্যেককেই বাড়িতে বসে ফেসিয়াল করে নিতে পারো। আর আজকে আমি তোমাদের খুব ছোটভাবে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এই বাড়িতে বসে ফেসিয়াল করাটা দেখিয়ে দেবো। আচ্ছা, ফেসিয়াল করার জন্য দেখো প্রথমে একটা এরকম হেড ব্যান্ড নিয়ে নেবে। তবে আমার কাছে এই ব্যান্ডটা আছে, তোমাদের যাদের কাছে ব্যান্ড থাকবে না তারা কিন্তু এর নর্মালি যে হেয়ার ব্যান্ড রয়েছে যেগুলো আমরা চুলে আটকাই সেগুলোর সাহায্যেও কিন্তু চুলটাকে জাস্ট আমাদের মেন ব্যাপারটা হচ্ছে চুলটা একটু আটকে নেওয়া, তাহলে ফেসিয়াল করতে অনেক সুবিধা হবে। তো তো দেখো আমি এখানে হেডব্যান্ডটা খুব ভালোভাবে আমার এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো তোমাদের যেটা বললাম, চাইলে ঘরে যে সমস্ত আমরা সাধারণ ইউজ করি হেয়ার ব্যান্ড সেটাই তোমরা ব্যবহার করবে। ফার্স্ট স্টেপ হবে আমাদের প্লেন জল দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেওয়া। তো আমি এখানে একটা রুমাল নিয়েছি আমার ফেসিয়াল করার জন্য। তোমরা ওয়েক্স ব্যবহার করতে পারো বা কটন প্যাডও ব্যবহার করতে পারো, তবে রুমালের ভীষণ সুবিধা হয়, এই কারণে আমি রুমাল ব্যবহার করি। তো দেখো প্লেন জলে কিন্তু রুমালটা জাস্ট আমি ওয়াইপ অফ করে নিয়ে কিন্তু জাস্ট মুখটাকে একটু ওয়েট করে নিচ্ছে, আর যে হালকা যে ডাস্টটা থাকছে সেটাই ক্লিয়ার করে নিচ্ছি। তো আজকে আমি যে ফেসিয়াল কিটটা ইউজ করছি এটা কিন্তু ভিএলসিসির বাম্বু চারকোল যে ফেসিয়াল কিট রয়েছে, এটা মিনি কিট। এই কিটটা দিয়ে মোটামুটি 3-4 বার ফেসিয়াল করাই যায়, আর এটা প্রাইস খুব বেশি না, অফারে কিন্তু 200-250 টাকা, মোটামুটি 300 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। আমার খেয়াল নেই, আর আমি যদি লিঙ্ক পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আরেকটা জিনিস বলে দিই, এই ফেসিয়াল করাটা কিন্তু ভীষণ সোজা, যারা পারো না তারাও কিন্তু বাড়িতে করতে পারবে, কেননা প্রত্যেকটা ফেসিয়ালের মধ্যে কিন্তু ফেসিয়ালের যে টিউবগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু দেখো 1 2 3 4 করে কিন্তু নাম্বার লেখা থাকে, এটা 6 নম্বর। দেখো প্রথমেই আমি যে 1 নম্বরটা রয়েছে ওটা অ্যাপ্লাই করবো আমার ফুল ফেসে, আর 1 নম্বরে কিন্তু রয়েছে ক্লিনজার। কিছু টিপস রয়েছে সেগুলো কিন্তু ফেসিয়াল করার সময় ফলো রাখতে হবে। দেখো আমি এখানে 2 হাতের ফিঙ্গারে কিন্তু খুব ভালোভাবে ক্লিনজারটা স্প্রেড করে নিয়েছি। তো এবার আমি দেখো ফুল ফেসে কিন্তু ক্লিনজারটা অ্যাপ্লাই করে নেবো, আর যেটা এক্সট্রা থাকবে সেটা কিন্তু আমি নেকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে জাস্ট হালকা হাতে একটু ম্যাসাজ করবো। ফেস যদি ড্রাই হয়ে যায় তাহলে অল্প করে দেখো এরকম অল্প জাস্ট একটু জল নিয়ে খুব ভালোভাবে ফুল ফেসে ক্লিনজারটা অ্যাপ্লাই করে একটা হালকা ম্যাসাজ দেবো। ঠিক, তো দেখো আমার কিন্তু ক্লিনজারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে জাস্ট ওয়াইপ অফ করে নেবো। ফার্স্ট স্টেপে কিন্তু দেখো স্কিন কিন্তু অনেক বেশি ক্লিন হয়ে গেছে, ফেসটা ক্লিন করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করবো 2 নম্বর স্টেপ, আর স্টেপ 2 নম্বরে কিন্তু রয়েছে স্ক্রাবার। স্ক্রাবিং করার সময় খুব ভালোভাবে একটা কথা মাথায় রাখবে, ফেস যেন কোনোভাবে ড্রাই না হয়ে যায়, ড্রাই হলে কিন্তু স্ক্রাবিং করাটা খুব ভালো হবে না। তো দেখো স্ক্রাবারটা নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ফেসিয়ালের স্টেপগুলো কিন্তু আমার ফিঙ্গার টিপসের সাহায্যে করছি। আমি কিন্তু হাতে এইভাবে রব করছি না, এইভাবে রব করলে কিন্তু ফেসে একটা প্রেশার পড়ে, যেটা আমাদের স্কিনের জন্য একদমই ঠিক না। আমি ফিঙ্গার টিপের সাহায্যে কিন্তু ফেসিয়াল করলে ফেসিয়ালের রেজাল্ট অনেক ভালো হয়। তো দেখো এইভাবে ভীষণ সাধারণভাবে আর টি জোন এরিয়া এরকম সার্কুলার মোশনে কিন্তু স্ক্রাবিং করতে হবে। ফেসের সাথে সাথে কিন্তু নেকেও এক্সট্রা যে স্ক্রাবারটা থাকবে সেটা অ্যাপ্লাই করে খুব ভালোভাবে হালকা হাতে রব করতে হবে। তো আমার স্ক্রাবিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। দেখতে পাচ্ছ দুটো স্টেপে কিন্তু স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়েছে আর অনেক হেলদি হয়ে গেছে। এটা তোমরা যখন বাড়িতে করবে না নিজেরাও রেজাল্টটা বুঝতে পারবে। আচ্ছা, এবার আমি অ্যাপ্লাই করব মাসাজ জেল। তবে এই জেলটা অনেক কিটে থাকে আবার অনেক কিটে থাকে না। যে ফেসিয়াল কিটগুলোতে থাকবে তোমরা অবশ্যই ইউজ করবে। এই ফেসিয়ালটা আমি আগে 2-3 বার করেছি, যার জন্য কিটটা অলমোস্ট শেষের পথে। তো আমি কিন্তু ফিঙ্গার টিপের সাহায্যে জেলটাকে খুব ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নেব। জাস্ট এটাকে হালকা হাতে একদম নর্মালি স্কিনে অ্যাবজর্ব যাতে হয় সেটাই খেয়াল রাখতে হবে। এই যে মাসাজ জেলটা রয়েছে এটার সাহায্যে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি হিলিং হয় আর অনেক বেশি হাইড্রেট হয়। তো যে সমস্ত ফেসিয়াল কিটে এই মাসাজ জেলটা থাকবে তোমরা কিন্তু এই ধরনের ফেসিয়াল কিটগুলো চুজ করতে পারো, কেননা এই 6 স্টেপ যে ফেসিয়াল কিটটা থাকে এর জন্য কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি সুদিং হয়ে যায়, অনেক সফট হয়ে যায়, অনেক বেশি সেটেল হয়ে যায়। তো দেখো আমি মোটামুটি খুব ভালোভাবে স্কিনে এটাকে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি ইউজ করব মাসাজ ক্রিম। ফুল ফেসে ডট 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 করে অ্যাপ্লাই করব, ফেসের সাথে সাথে নেকেও অ্যাপ্লাই করব, আর এরকম ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালোভাবে ম্যাসাজ করব। তবে অনেকে কিন্তু ফেসিয়াল করার সময় এই মাসাজ ক্রিমের সাথে জল দেয়, তবে আমার মতে কিন্তু তোমরা জল অ্যাপ্লাই করো না। জল অ্যাপ্লাই করলে কিন্তু রেজাল্ট একদমই ভালো আসে না। অনেক প্রফেশনাল জায়গায় ওরা জল ব্যবহার করে, তবে আমার মতে জল ব্যবহার না করাই বেটার। যদি তোমরা মাসাজ করতে করতে হাতটা ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো, ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো। এগুলোতে কিন্তু স্কিনে অনেক বেশি ভালো রেজাল্ট আসে, আর জল দিলে কিন্তু ক্রিমটা কেটে যায়। তো এটা আমার ব্যক্তিগত মতামত। এভাবে আমি ফেসিয়াল করে দেখেছি, এতে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে। তাহলে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই এই মাসাজ টাইমে কিন্তু তোমরা কিভাবে মাসাজ করবে। ফার্স্ট দেখো আমাদের যে জেনারেল স্ট্রোক আছে এটা দেবে, তারপর দেখো এখানে সার্কুলার মোশনে কিন্তু
আমাদের যে টি জোন এরিয়া রয়েছে সেখানে করবেন। আর ফেশিয়ালের টাইমে কিন্তু স্কিনে সবসময় আপওয়ার্ড ডাইরেকশনে স্কিনটাকে টানবেন, এতে স্কিনের টাইটনেস ঠিক থাকবে। প্লাস স্কিনে যে সমস্ত রিঙ্কেলস আসে সেগুলো অনেক বেশি টান টান থাকবে। অনেক সময় কি হয় আমাদের ফোর হেডে না এরকম ছোটো 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 ফাইন লাইন্স তৈরি হয়। তো এই যে দেখো আমি আঙুলের সাহায্যে স্কিনটাকে এরকম টানছি, এতে কিন্তু এই যে ফাইন লাইন্সগুলো তৈরি হয় এটা অনেক অনেক ঠিক হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় আমাদের ফোর হেডের এই যে মিডিল পোর্শনগুলোতে এই সময় অনেক ফাইন লাইন্স চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু ফেশিয়াল টাইমে স্কিনটাকে দুটো আঙুলের সাহায্যে এরকম দেখো এইভাবে টানলে সেই ফাইন লাইন্সগুলো ঠিক হয়ে যায়। আর চোখের যে চারপাশে এরিয়া রয়েছে এই জায়গাটা খুব সেন্সিটিভ, এখানে কখনো এই অন্যান্য আঙুল কোনো আঙুলের সাহায্যে ফেশিয়াল মাসাজ দেবেন। এখানে সবসময় আমাদের রিং ফিঙ্গার ব্যবহার করা উচিত, কেননা রিং ফিঙ্গারের প্রেশার অনেক কম থাকে, সেই জন্য কিন্তু মাসাজের রিং ফিঙ্গার ব্যবহার করা উচিত। তো আমি দেখো এখানে মাসাজ ক্রিমে কোনো রকম জল ব্যবহার করিনি। ন্যাচারালি আমার কাছে এখন এই মুহূর্তে ভিটামিন ক্যাপসুল বা তোমার অলিভ অয়েল নেই, তো সেই কারণেই আমি আর কি জাস্ট ক্রিমটা অ্যাপ্লাই করে মাসাজ করছি। তবে হাত কিন্তু টাইট রাখলেও চলবে না। দেখো মাসাজ করতে করতে কিন্তু স্কিনে ক্রিম খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে গেছে আর স্কিন অনেক বেশি গ্লোয়ি আর সুদিং হয়ে গেছে। তো এখানেই আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু লক করব। ফেশিয়ালের স্টেপ লক করার নিয়ম হচ্ছে দেখো জাস্ট এরকম দিয়ে প্রেশার পয়েন্টে প্রেস করা, এইভাবে, দেন এইভাবে এইভাবে মোটামুটি তোমরা 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট মাসাজ ক্রিমে মাসাজ করতে পারো। আচ্ছা এবার আমি ওয়েট রুমালের সাহায্যে দেখো এক্সট্রা যে ক্রিমটা থাকবে ওটাকে মুছে ফেস পুরো ক্লিন করে নেব। এরপর আমি ব্যবহার করবো ফেস প্যাক। ফিঙ্গারের সাহায্যে ফুল ফেসে কিন্তু আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবো। ফুল ফেসে আমি ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি, মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি ফেস প্যাকটা রেখে দেবো ফেসে। তারপর আমি এটাকে ক্লিন ওয়াটারে কিন্তু ওয়াশ করে নেবো। আর যাদের আন্ডার আই ডার্ক সার্কেলের প্রবলেম আছে তারা গোটা আলু থেতো করে কটনের মাঝখানে রেখে ফেস মানে চোখের উপরে দিয়ে কিন্তু এই টাইমটাতে রেস্ট করতে পারো, তাতে যে আমাদের যে আন্ডার আই ডার্ক সার্কেলের প্রবলেম থাকে সেটা অনেক কমে যায় আস্তে আস্তে। তবে আমার এই আন্ডার আই ডার্ক সার্কেলটা যেটা হয়েছে সেটা হচ্ছে লেট নাইট স্লিপিং এর জন্য হয়েছে। তো ঠিকঠাক ঘুমালে আমার এই যে ডার্ক সার্কেলের প্রবলেমটা আছে এটা থাকে না। তবুও আমি যেহেতু এই মুহূর্তে আমি হোম রেমেডিটা ইউজ করতে পারছি না, আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে মোটামুটি একটু রেস্ট করে নেবো এইটুকু টাইমে। তো দেখো এরপরে তোমাদের আমি যে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে দেখাবো যে আমার ফেশিয়ালের রেজাল্টটা কিরকম এসছে। তো দেখো দিস ইজ মাই ফাইনাল লুক আফটার ফেশিয়াল। আরেকটা জিনিস তোমাদের ভুলে গেছি বলতে, সেটা হলো স্ক্রাবিং এর পরে কিন্তু দেখাচ্ছি এরকম একটা পিনের সাহায্যে আমাদের নাকের দেখবে এই সাইডগুলো থেকে বা নাকের উপরে বা এই লিপের এই জায়গাটাতে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম থাকে। তো সেগুলো কিন্তু এরকম পিনের সাহায্যে মানে কিওর করা যায়। আমার যেহেতু এই প্রবলেমটা নেই সেক্ষেত্রে আমার এটা করার কোনো প্রয়োজন হয় না। তো যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তাদের কিন্তু ভীষণভাবে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস এর প্রবলেম থাকে। তো অন্য কোনো ভিডিওতে এই পিনটা কিভাবে তোমরা ইউজ করবে, কিভাবে তোমরা এই পিনের সাহায্যে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস কিন্তু ক্লিয়ার করতে পারবে, সেটা আমি আলাদা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এবার আমি অ্যাপ্লাই করবো সিরাম। 6 স্টেপে ছিল সিরাম আফটার ফেশিয়াল। এরকম একটা সিরাম অ্যাপ্লাই করা কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন। কোনো ফেশিয়াল কিটে যদি এই সিরামটা না থাকে সেক্ষেত্রে তোমরা রেগুলার যে ময়শ্চারাইজারটা ইউজ করো অবশ্যই সেটা লাইট ওয়েটের হতে হবে। আর যদি শীতের সময় হয় তাহলে একটু ঠিক হলেও কোনো প্রবলেম নেই। তো দেখো এইভাবে আমি জাস্ট ফুল ফেসে সিরামটাকে অ্যাপ্লাই করে নেবো। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ফেশিয়ালের আগে আমার স্কিনে কীরকম ছিল আর আফটার ফেশিয়াল স্কিন কতটা গ্লোয়িং হয়েছে, মানে আমি টাচ করে ফিল করতে পারছি স্কিন কতটা সফট অ্যান্ড সাটেল হয়ে গেছে। তো তোমরাও এইভাবে খুব সহজেই বাড়িতেই ফেশিয়াল করে নিতে পারো। অনেক সময় কিন্তু আমাদের পার্লারে যাওয়ার সময় থাকে না। তো আজকে এখানেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।